নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে এই সিদ্ধান্ত আগামী দিনে নেওয়া হতে চলেছে এবং আর কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকরী হয়ে যাবে। যারা আপনারা রেশন কার্ড হোল্ডার রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, আপনারা পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে মূল তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশন দেব, সেটা হচ্ছে প্রথমত রেশন কার্ড আলাদা করার বিষয়ে আপনাদেরকে ডিটেলস বলবো। আপনারা অনেকেই রয়েছেন যারা রেশন কার্ড আলাদা করতে চাইছেন বিভিন্ন কারণে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কারণে আপনারা আলাদা করতে চাইছেন, সেই সংক্রান্ত ইনফরমেশন রয়েছে, সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। 2 নম্বরে বলবো যে রেশন দ্রব্য আপনারা দ্বিগুণ পেতে চলেছেন। কারা দ্বিগুণ রেশন পাবেন, কবে থেকে পাবেন, কি ক্রাইটেরিয়া রয়েছে, কি নিয়ম রয়েছে, কোন শর্ত মানলে আপনি দ্বিগুণ রেশন পেতে পারেন, সেইগুলো আপনাদেরকে বলবো। এবং 3 নম্বরে বলবো কেওয়াইসি না থাকলেও আপনার কার্ড রানিং থাকবে বা চালু থাকবে, সেই সংক্রান্ত নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে খোলাখুলি ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে আপনারা যেমন এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত সরকারি প্রকল্প, রেশন কার্ড, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনারা সঠিক তথ্য পেয়ে যান, ঠিক একইভাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এবং পিন কমেন্টে দেওয়া দা নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ওটা আমার আরেকটি ইউটিউব চ্যানেল, যেটার মাধ্যমে রাজ্য, দেশ, বিদেশ, রাজনীতি সংক্রান্ত সমস্ত খবরাখবর সবার প্রথম সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আপনাদেরকে মূল টপিকে আসি। কেন্দ্রীয় সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদের AA কার্ড রয়েছে, অতএব অন্তর্দয় অন্ন যোজনা কার্ড হোল্ডার যারা রয়েছে বা যে সমস্ত ফ্যামিলি রয়েছে, সেই সমস্ত ফ্যামিলিতে যদি 10 জনের বেশি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, তাহলে সেই ফ্যামিলিকে সরকারিভাবে আলাদা করে দেওয়া হবে, অথবা আপনাদেরকে অনলাইন সিস্টেমে আলাদা করে নিতে হবে। সেরকম একটি পরিকল্পনা বা চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকারের তরফে, অতএব খাদ্য দপ্তরের তরফে কিন্তু নেওয়া হচ্ছে। অতএব এখানে আমি আবারও বলছি, যাদের AA কার্ড হোল্ডার যারা রয়েছেন, তাদের জন্য এই ঘোষণা বা এই নির্দেশিকা যে 10 জনের বেশি হোল্ডার থাকলে তবেই কিন্তু আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন বা সরকারিভাবে আপনার ফ্যামিলিকে আলাদা করে দেওয়া হবে, দুটো ভাগে আলাদা করে দেওয়া হবে। এর প্রধান কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই AA কার্ড হোল্ডার যারা রয়েছেন, তাদের পরিবার পিছু 35 কেজি করে রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। অতএব এই যে প্রকল্প, অতএব এই যে AA কার্ড, এই যে প্রকল্পটা, এই প্রকল্পের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার ফ্যামিলিতে যদি 1 জন কিংবা 2 জন ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি পাচ্ছেন 35 কেজি দ্রব্য। আপনার ফ্যামিলিতে যদি 10 জন ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি পাচ্ছেন এই 35 কেজি রেশন দ্রব্য। অতএব এটা একটা সমস্যা। এই সমস্যার কথা মাথায় রেখে ফ্যামিলি ডিভাইডেড করে দেওয়া হবে। যাদের ফ্যামিলি মেম্বার বেশি রয়েছে, 10 জনের বেশি, তাদেরকে দুটো ভাগে ভাগ করে দিয়ে তাদেরকে 35 কেজি এবং 35 কেজি 72 কেজি রেশন দ্রব্য দেওয়া হবে। এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বা এমনটা কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু জানানো হচ্ছে যে এমনটা করা হবে। অথবা আরো একটি পদ্ধতি নেওয়া হতে পারে, সেটা হচ্ছে যে ধরুন আপনার ফ্যামিলিতে 12 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, সেক্ষেত্রে 10 জন আপনারা একটা ফ্যামিলিতে থাকবেন এবং আপনারা 35 কেজি রেশন দ্রব্য পাবেন। বাকি 2 জনকে কেন্দ্রীয় সরকারের যে SPSS বা PSS যে কার্ড রয়েছে, সেই কার্ড সেই 2 জনকে পাইয়ে দেওয়া হবে, বা সেই কার্ডের ক্যাটাগরিতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তারা তখন মাথা পিছু 5 কেজি করে রেশন দ্রব্য তারা কিন্তু পাবে। এমন ভাবে দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে দুটো পরিকল্পনা করা হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা পাবেন। অতএব যেটাই করা হবে সেটাই কিন্তু আপনাদের জন্য কিন্তু সুবিধাজনক, আপনারা দ্বিগুণ পরিমাণ রেশন দ্রব্য পেতে চলেছেন আগামী দিনে, যারা AA কার্ড হোল্ডার যারা রয়েছেন। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকবে যে যাদের SPSS কার্ড বা PSS কার্ড হোল্ডার যারা রয়েছেন, বা যাদের রাজ্য সরকারের RKSY 1 কিংবা RKSY 2 কার্ড যাদের রয়েছে, আপনাদের জন্য কি নিয়ম থাকছে সেটা আমি শেষের দিকে আলোচনা করব। এখন 2 নম্বরে আপনাদেরকে বলবো যে এই যে রেশন দ্রব্য যে দ্বিগুণ করার কথা বললাম, সেটা হচ্ছে মূলত এই AA কার্ড হোল্ডারদের জন্য কিন্তু এই নিয়মটা থাকছে। এবং 3 নম্বরে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে যে কেওয়াইসিটা কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাদের করতে হবে। এটা যেমন ঠিকই,
তেমন আরেকটু এই বিষয়ে নিয়ম শিথিল করা হয়েছে। যে দেখা গেছে যে অনেকেই যারা রুরাল এরিয়াতে যারা বসবাস করেন, যারা গ্রাম্য এরিয়াতে বসবাস করেন, বা যারা অনভিজ্ঞ বৃদ্ধ বয়স্ক লোকজন যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে সচেতন না থাকার কারণে তারা কিন্তু কেওয়াইসি করেন না, বা কেওয়াইসি করার কথা বিষয়টা অতটা গুরুত্ব দেন না। তাতে কি হয় না, তাদের রেশন কার্ডে কিন্তু রেশনের যে দ্রব্য সেটা কিন্তু রেশন দোকানে যখন তিনি রেশনটা ধরতে যাচ্ছেন, তখন কিন্তু তিনার রেশন কার্ডটাকে ব্লক হয়ে গেছে বলে জানানো হচ্ছে, বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বলে জানানো হচ্ছে। তিনি রেশনটা পাচ্ছেন না, তিনি ফিরে আসছেন। এই নিয়মটাকে একটুখানি শিথিল করা হয়েছে। বলা হচ্ছে যে যদি কোনো রেশন কার্ডের কেওয়াইসি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু হঠাৎ করে তিনার কার্ডটাকে কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না। তিনাকে নোটিশ করতে হবে, তিনাকে জানাতে হবে যে আপনি এই কেওয়াইসি আপনার সমস্যা হয়েছে, আপনি এই কেওয়াইসিটাকে কমপ্লিট করে নিন। এটা কিন্তু আপনাকে একটা সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে করে দিন। তিনি কিন্তু রেশনটা না নিয়ে ফিরে আসবেন না। অতএব এই কেওয়াইসিটা করতে হবে, এটা যেমন ঠিক কথা, তেমন কেওয়াইসি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু তিনাকে যে রেশন দ্রব্যটা দেওয়া হবে না এমনটা কিন্তু নয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আরেকটি আপনাদেরকে খবর দিয়ে রাখি, যেটা কিনা একটুখানি খারাপ খবর। সেটা হচ্ছে এই যে AA কার্ড হোল্ডার আপনারা যারা রয়েছেন, আপনাদের যাদের একজন করে ফ্যামিলি মেম্বার এই AA কার্ডের বেনিফিট পাচ্ছেন, এরকম 3 লক্ষ কার্ডকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এমনটা কিন্তু জানানো হচ্ছে খাদ্য দপ্তরের তরফে। অতএব এই 35 কেজি যে চাল, এটা একটা অনেকটা পরিমাণ চাল। এই পরিমাণ চালটা একজন ফ্যামিলি মেম্বার 35 কেজি পাবেন, আবার 10 জন ফ্যামিলি মেম্বার হলে তারাও 35 কেজি পাবে। এই যে বিষয়টাকে কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছে। ফলে একজন ফ্যামিলি মেম্বার, যে সমস্ত কার্ড হোল্ডার যারা থাকবেন, একটা পরিবারের একজন ফ্যামিলি মেম্বার, তাদের কিন্তু এই কার্ডটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে, এবং তাদেরকে কেন্দ্রীয় সরকারের যে আর দুটি কার্ড রয়েছে, SPHH কার্ড এবং PHH কার্ড, এই দুটি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড তেনাকে কিন্তু দেওয়া হবে, এমনটাও কিন্তু সিদ্ধান্ত হতে চলেছে। এবারে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তাহলে SPHH বা PHH বা RKSY 1 কিংবা 2 এই সমস্ত কার্ডের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে মূলত যে পয়েন্টগুলো আমি এতক্ষণ বললাম, সেটা শুধুমাত্র AA কার্ডের জন্য, এবং KYC যে প্রক্রিয়ার কথা বললাম, সেটা কিন্তু সমস্ত কার্ড হোল্ডারদের জন্য এই প্রসেস। এই মুহূর্তে SPHH কার্ড কিংবা PHH কার্ড কিংবা RKSY 1 বা 2 কার্ডের হোল্ডারদের জন্য এরকম কোনো ঘোষণা বা সিদ্ধান্ত এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে নেওয়া হয়নি, বা সে সংক্রান্ত কোনো নির্দেশিকা নেই। যখনই আসবে আমি আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেট জানাতে সাহায্য করুন। যখন এই ধরনের ইনফরমেশন আসবে, সবার প্রথম আমি আপনাদেরকে ভিডিও করে সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।